হ্যাঁ বলো কি সমস্যা। তাহলে পিসি চেঞ্জ করে ফেলো। আচ্ছা, এই এই কথা শোনো। তাহলে আমরা এখানে স্ট্যাটিক দেখলাম আর ডিফল্ট স্ট্যাটিক দেখছি, ঠিক আছে। আমরা এখানে আমাদের সিনারিওটাতে আরেকটু চেঞ্জ করব, কেমন? হ্যাঁ, ফ্লোটিং কোনটা? আমার কিছু খাওয়াইছো যে তোমার আমি ফ্লোটিংটা বলবো? হুম, খাওয়াবা কত শুনলাম, খাওয়াইবা, খাওয়াইছো? এই যে এখান থেকে বের হয়ে যাওয়ার পর তোমরা কি আর আমারে চিনবা? এই শেষ। আমরা এখান থেকে আর 7 দিন, 7 দিন পরে তোমরা। হু ইজ মুশফিক? মুশফিক কে আবার? এই দেখো, লেটস সে, এই এদিক খেয়াল করো। এখানে আমি আরেকটা, আমি আইএসপি থেকে আমি আরেকটা লাইন নিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার আইএসপি 1, এটা হচ্ছে আমার আইএসপি 2। ভালো করে বোঝো, এটা হচ্ছে আমার আইএসপি 1, এটা হচ্ছে আমার আইএসপি 2। তো এটা আমি নিছিলাম কোনটা? ইথার 3 পোর্ট, তাই না? যেটা আমরা ম্যানেজমেন্ট পোর্ট বলতেছিলাম এর আগে, ইথার 3 পোর্ট। এখানে আমরা আরেকটা ল্যান্ড কার্ড নিব, সেটা হবে ইথার 4। তো এখানেও আমার একটা আইপি থাকবে, ইন্টারনেট কানেক্ট হবে, এখানে ইন্টারনেট কানেক্ট হবে, ঠিক আছে। তো আমরা আগে এই সেটআপটা আগে করি। এটা আমরা হেড অফিসে করতেছি। হেড অফিসে যাচ্ছি। এই যে আমার যে ইন্টারফেস আছে, এই যে ম্যানেজমেন্ট, এটা ছিল আমার। এটাকে আমি এখন আপাতত দিচ্ছি টু আইএসপি 1, ঠিক আছে। গেল। এখন আরেকটা ইন্টারফেস আমরা এখানে অ্যাড করব। আমি আমার হেড অফিসে যাচ্ছি, সেটিংস, অ্যাড, ব্রিজ দিলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ব্রিজ। তাহলে এটাকে আমি কি করব? এটা হচ্ছে আমার আইএসপি 2 মনে করব, ঠিক আছে। আমি এটা রেজিস্টার দিয়ে দিই। আমি হেড অফিসে কাজ করতেছি, কিন্তু লিখে দিতে হবে না? আইএসপি 1, এটা হচ্ছে আমার আইএসপি 2। সো আমি এগুলো আগে কেটে দিই, আমার আপাতত একটাই দরকার। সো আমার হেড অফিস আমি একটু লগ ইন করি। কই আমার হেড অফিস? আসে নাই? আসছে, হেড অফিস আসছে। একটা মিনিট, একটু আমার ফোন আসছে, একটু ধরে নিই। তো আমি আমার ব্রাঞ্চে ঢুকি, কানেক্ট। এখান থেকে আমি ইন্টারফেস, এইটা তো আমার 4 নম্বর পোর্ট, রাইট? 4 নম্বর পোর্টটা কার সাথে কানেক্টেড? আইএসপি 2 এর সাথে, ঠিক আছে কিনা? আইএসপি 2। তো এখন আমি যদি 1 নাম্বার, এইটাতে আমি ইন্টারনেট নিব, এখানে আমি ইন্টারনেট নিব, তাহলে এখানে আমি ডিএসসিপি ক্লায়েন্ট করে ইন্টারনেট নেই। আমার কথা কি বোঝা গেছে? এটা যেমন ডিএসসিপি ক্লায়েন্ট করে ইন্টারনেট নিয়েছিলাম, লাস্ট সেশনে দেখছিলাম। ব্রিজ করা মানে কি? ডিএসসিপি ক্লায়েন্ট করে নিয়েছিলাম। তো এখান থেকেও যদি নিতে হয়, তাহলে কি ডিএসসিপি ক্লায়েন্ট করে নিতে হবে। সো আমি যাই, আইপি ডিএসসিপি ক্লায়েন্ট প্লাস আইএসপি 2, অ্যাপ্লাই, ওকে। দেখুন আমার একটা নেটওয়ার্ক পাইছে, ঠিক আছে। তো এখন আমি যদি এখানে আমার আইএসপি 1টাকে ডিসেবল করে দিই, তাহলে কি ইন্টারনেট পাবো আমি? পিং google.com,
এখন পাচ্ছি, তাই না? আমি এখন কি করব, এটাকে আমি ডিসেবল করে দিই। এই যে আমি ডিসেবল করে দিলাম, এখন দেখি পাই কিনা। কি ডিসকানেক্ট হয়ে গেলাম, কি ব্যাপার? আমার হেড অফিস 246, নিউ টার্মিনাল পাচ্ছি, ইন্টারফেস আমার ডিসেবল আছে। তার মানে এখন যাচ্ছে কোন দিক দিয়ে? এই আমার ইথার 2 দিয়ে যাচ্ছে, এই দেখেন ইথার 2 দিয়ে যাচ্ছে। কেমন? আমি যদি এটাকে এনেবল করে দিই, এখন দেখেন দুই দিক দিয়ে যাচ্ছে। মূলত এখন এদিক দিয়ে বেশি যাচ্ছে, তাই না? তো সেইটা দিয়ে মূলত যাচ্ছে, দুই দিক দিয়ে যাচ্ছে। তো আমাদের কাজ হচ্ছে কি, এখন মনে করেন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি যেটা দেখাতে চাই আমার রাউট গুলো, আমার গেটওয়েটা, গেটওয়ে তো একটাই, তাই না? আমার গেটওয়ে একটাই আছে। আমি সিনারিওটা কিভাবে আঁকাবো? সিনারিওটা তো আচ্ছা, সিনারিওটা এরকম না, দেখো সিনারিওটা একটু অন্যরকম হবে। সিনারিওটা এখান থেকে দেখালে আমি যেটা চাচ্ছি সেটা না। হ্যাঁ, আমি ধরেন লেটস সে এরকম চাচ্ছি যে যদি এরকম হয়, মনে করো এটা ব্রাঞ্চ না, জাস্ট আমাদের সিনারিও পারপাসে আমরা এটা করতেছি। হ্যাঁ, একটু জটিল লাগতে পারে তোমাদের কাছে, একটু দেখো। লেটস সে এটার তো একটা, এটা তো ওয়ান ইন্টারফেস, তাই না? এখান থেকে ইন্টারনেট নিছে, কেমন? এখন সে যদি, আচ্ছা আমি একটা থেকেই দেখাই নাকি অন্যটা থেকে দেখাবো? এখান থেকে আরেকটা লাইন নেই, এখান থেকে যদি আরেকটা লাইন নেই, অথবা মনে করো আমি এই পোর্ট থেকে আরেকটা লাইন নিলাম, এই পোর্ট থেকে আরেকটা লাইন নিলাম। হ্যাঁ, এটা দরকার নেই আমার, বাদ দাও। নরমালি কি হয়, দুইটা আইএসপি থেকে সে তো দুইটা লাইন নেবে, তাই না? একই আইএসপি থেকে নেওয়ার কথা না। আমি জাস্ট দেখাচ্ছি, জাস্ট। হ্যাঁ, অথবা কি আমি এখান থেকে দেখাবো? ধরো এখান থেকে দেখায়, সমস্যা নেই। এখান থেকে আমি আরেকটা লাইন নিলাম। তো আমাদের পারপাস হচ্ছে কি, যে এই লাইন যখন, এখন তো যাবে এই দিক দিয়ে, ফার্স্ট প্রাইমারি থাকবে, সে এদিক দিয়ে যাবে। যখন এই লিঙ্ক ডাউন হবে, সে এদিক দিয়ে ঘুরে যেন ইন্টারনেট পায়। ক্লিয়ার কথা আমার? তো এটা ধরো, এইটাতে আরেকটা ইথারনেট, এটা হচ্ছে ইথার কত হবে 4, তাই না? যেহেতু আমাদের ম্যানেজমেন্ট পোর্ট ছিল, এটা একটা ম্যানেজমেন্ট পোর্ট ছিল না? তো ইথার 4 নিব, এখানে একটা আইপি দিব। কত আইপি দিব বলো? এখানে 172.30.1.0 দিলাম। হলো? //30, যেহেতু রাউটার তো আমি 30 দিলাম। তাহলে ওইখানে যাবে 1টা বসবে ওইখানে, ওই পোর্টে, আর এই পোর্টে বসবে 2। ক্লিয়ার? তো তাহলে এখন আমি তাহলে এখানে একটা, এই ব্রাঞ্চে একটা ক্লায়েন্ট নিব, কি বলে এটাকে, ইন্টারফেস নিব। ব্রাঞ্চে আমি একটা ইন্টারফেস নেই, দাঁড়াও, অ্যাড করলাম, একটা ইন্টারফেস নিলাম। এটা কিভাবে নিব? এটা কোন সুইচ থেকে নিব? সুইচ 3 থেকে নিলাম, মনে করো।
একটু জটিল লাগতে পারে, হ্যাঁ। এটা সুইচ 3 থেকে নিছি, এটা সুইচ 3 এর সাথে কানেক্টেড, সুইচ 3 এর সাথে কানেক্টেড, ঠিক আছে। আর ইথার এই পপের থেকেও আমরা কি নেব, একটা ল্যান কার্ড নিব। পপে গেলাম, এখানে আমরা একটা ল্যান কার্ড এনেবল অ্যাড করব। কার সাথে লাগাবো? সুইচ 3 এর সাথে লাগালাম। রিস্টার্ট দিয়ে দিলাম, তাহলে হলো। তাহলে এখন আমি স্ট্যাটিক ব্রাঞ্চে ঢুকি। আচ্ছা, আমরা এটা কোথায় আছে? হেড অফিস। বলো তো আমরা একটা কাজ করতে পারি কিনা, দেখো একটা কাজ করতে পারি কিনা। সেটা হচ্ছে, এখন আমার যে হেড অফিসে আমি চাই যে হেড অফিসে অল টাইম আগে আইএসপি 1 দিয়ে যাবে। আইএসপি 1 যদি ডিসেবল হয়, সে আইএসপি 2 দিয়ে যাবে। ভালো করে বোঝো কি বললাম। যাবে অল টাইম কোন দিক দিয়ে? আইএসপি 1 দিয়ে। আইএসপি 1 যদি ডিসেবল হয়, তাহলে যাবে আইএসপি 2 দিয়ে। হ্যাঁ হ্যাঁ, না না, ওগুলো কিছু না। তো দেখো, আমরা এখানে আইপি রাউটস থেকে দেখি, আমার রাউটস এখানে দেখো কয়টা রাউট আছে? 2টা রাউট আছে না? 2টা রাউট আছে কিনা? এখন অ্যাক্টিভ আছে কোনটা? অ্যাক্টিভ আছে দেখো, এই যে আইএসপি 1, দেখতে পাচ্ছ? আইএসপি 1টা অ্যাক্টিভ, তাই না? আমি যদি আমার ইন্টারফেসে যে এই আইএসপি 1টাকে একটু ডিসেবল করে রাখি, দেখো তো এখন কোনটা আপ হয়েছে? আইএসপি 2টা কিন্তু আপ হয়ে গেছে। বুঝতে পারছো কথা, তাই না? আচ্ছা, সো আমি আবার দেখো, এটার ডিস্টেন্স ভ্যালু কত? 1। আমি এটাকে আবার এনেবল করে দিই। দেখো, আবার এখন আইএসপি 1টা কিন্তু এই যে অ্যাক্টিভ, যার ডিস্টেন্স ভ্যালু 1, ঠিক আছে। এখন এই কাজটা আমরা, যেহেতু দুইটাই কি ডিস্টেন্স সমান সমান, কারণ সে এটাকে অ্যাক্টিভ কেন করতেছে? কারণ এটা আগে যেহেতু হয়েছে, সে এটাকে হয়তো ধরে ভাবে অ্যাক্টিভ করছে। আমরা একটা কাজ করতে পারি, সেটা কি? এই আইএসপি 1 এর যেটা ডিস্টেন্স 1 আছে, আইএসপি 2 এর ডিস্টেন্সটাকে আমরা একটু বাড়াই দিতে পারি। এটা তো অটোমেটিক্যালি আসছে না, ডাইনামিক্যালি আসছে না। এটা ডাইনামিক্যালি আসছে, অটোমেটিক আসছে। আচ্ছা, যাই হোক, আমরা হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, কি বললাম? না, অফ করে ওটা না। এখানে দেখো, আমাদের গেটওয়ে কিন্তু সেম, দ্যাটস ওয়াই একটু আমাদের প্রবলেম হচ্ছে। আমাদের গেটওয়ে এই আইএসপি 1 ও যায়, আইএসপি 2 ও তো তাই নাকি? এর গেটেও যায়, এর গেটও তো তাই। আমি যদি এখানে দেখাইছি এরকম, অ্যাকচুয়ালি আসলে আমাদের এনভায়রনমেন্টে কি একই মেশিন থেকে আসছে তো, তাই না? তাই এটা একটু দেখানো এখানে কষ্টকর। যাই হোক, এটা মনে কর বাদ দাও। আমরা এখানে যেটা দেখাচ্ছিলাম সেটা দেখো। এখানে তো আমাদের পরিষ্কার, ওর গেটে হবে এদিকে একটা, ওর গেটে হবে এদিকে একটা, তাই না? এখানে পরিষ্কার, এখানে আমরা ক্লিয়ারলি জানতে পারবো। সো ইথার এইখানে আমরা তাহলে আগে এখন ব্রাঞ্চে ঢুকি তাড়াতাড়ি করে। আমরা হেড অফিসটা বাদ দিয়ে আপাতত, টাইম নষ্ট হলো। আমরা এখানে ঢুকলাম। তো এখানে আমরা কি করব? আইপি অ্যাড্রেসে আমি এখানে একটা অ্যাড্রেস সেট করব। ব্রাঞ্চে আছি আমি, কোন পোর্টে অ্যাড্রেস সেট করব? ইথার 4-এ। ইথার 4-এ কত করব? 172.20.30 সরি 30.1.1/30 ইথার 4-এ। আমি রিনেম করলাম না, ঠিক আছে। এখানে গেল, তারপরে আমার আছে আরেকটা। এখন যাব হচ্ছে আমরা কোনটাতে? পপে। পপ কই আমার? পপে আসলাম। এখানে আমরা একটা দিব, কত দেব? 172.30.1.2। এটা কত দেব? এটা 3 তে দিব, তাই তো?
ইথার 2 তে তো দিব না, ইথার 2 তে তো ম্যানেজমেন্ট, ইথার 3 তে /30 অ্যাপ্লাই ওকে। ঠিক আছে, তো এখন আমার এখানে আইপি রাউটসে যদি যাই, আমার এখানে গেটওয়ে এখন কয়টা আছে? সব গেটওয়ে কিন্তু 1 1, তাই না? সব গেটওয়ে কি 1 দেওয়া, এই যে এটা 1 দেওয়া। এখন আমি চাচ্ছি যে আমি এদিক দিয়েও তো যাবে, আমার এটা যদি ডাউন হয়ে যায়, আমার যদি এই লিঙ্কটা যদি ডাউন হয়ে যায় তাহলে কি আর যেতে পারবে? বা ওর এই পোর্টটা যদি ডাউন হয়ে যায় তাহলে কি এটা যেতে পারবে? এখন যে অবস্থা আছে পারবে? পারবে না। তাহলে এখানে কি করে এই লিঙ্কটা ডাউন হলে যেন আমাদের এদিক দিয়ে যেন চলে যায়, সেটা করার জন্য তাহলে আমাদের একটা রাউট লাগবে। আমরা এটা ডিফল্ট স্ট্যাটিক রাউটই দেই এবং তার গেটওয়ে কত দেব? তার গেটওয়েটা দিব হচ্ছে 172.30.1.1। বুঝতে পারছেন কথা? এবং এই যে ডিসটেন্স ভ্যালুটা আমরা দিয়ে দিলাম 2, অ্যাপ্লাই ওকে। দেখেন, একটা মিনিট আমি আসতেছি। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন কথা আমার? এই দেখেন, তো এখন কিন্তু এটা কি অ্যাক্টিভ আছে, দেখতে পাচ্ছেন? অ্যাক্টিভ কোনটা? 1.1, মানে এই যে 1.1, এই ওর গেটওয়ে এটা অ্যাক্টিভ। এটা কিন্তু অ্যাক্টিভ না। এটা কখন অ্যাক্টিভ হবে? যখন কিনা এটা যখন ডিসেবল হবে তখন এটা অ্যাক্টিভ হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? তো আমরা একটু দেখি টেস্ট করে যে আমি ওর এই পোর্টটাকে ডিসেবল করে দেই। পপের ইথার 1 পোর্টটাকে ডিসেবল করি। তো ইথার 1 পোর্টটাকে যদি আমি ডিসেবল করি, আমি পিং চালিয়ে দেই। পিং চলতে থাক, হ্যাঁ পিং চলুক। আমি ওর ইথার 1টাকে ডিসেবল করে দিলাম। ওর এখানে দেখি আমার কি অবস্থা। এখানে দেখেন এই যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে না? হয়েছে অ্যাক্টিভ। এখন সে এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে, এখন পাচ্ছে না। পাচ্ছে? টাইম আউট হচ্ছে। আর পাচ্ছে না কেন সেটা আমরা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, হেড অফিস এই নেটওয়ার্কটাকে চেনে না, তাই তো? তাহলে হেড অফিসে আমাকে, এই হেড অফিসে যেহেতু এই নেটওয়ার্কটা চেনে না, তাহলে হেড অফিসে আমার এই নেটওয়ার্কটা অ্যাসাইন করে দিয়ে আসতে হবে, রাইট? তো আমরা হেড অফিসে যাই। এটা কোন অফিস? ব্রাঞ্চ অফিস। আমরা হেড অফিসে যাই। তো আমি প্লাসে ক্লিক করলাম। কোন নেটওয়ার্কটা চিনাবো ওকে আমি? 172.30.10 172.30.10/30। তার এই নেটওয়ার্কে যেতে হলে কোন দিক দিয়ে যাবে? এই নেটওয়ার্কে যেতে হয় ও কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে পাঠাই, 10.10.10.2 দিয়ে। ঠিক আছে, অ্যাপ্লাই ওকে। তাহলে আমার এখানে 172-এর 30টা আসছে, তাই না? 30 আসছে না? 30 আসছে। তো এখন কি অবস্থা আমার পপের? পপ কই? আমার এটা পপ কই গেল? আমার পপ ছিল না, কেটে দিছি। স্ট্যাটিক হেড অফিস, এই যে পপ, এই দেখেন এখন পাচ্ছে। ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে, এখন পাচ্ছে কোন দিক দিয়ে? এদিক দিয়ে যাচ্ছে কিন্তু, তাই না? আমরা যদি টুল থেকে ট্রেস করি
google.com কে দেখেন সে 130 1 এ গেছে, দেখতে পাচ্ছেন? তারপর 10 10 10 1 এ আসছে। আচ্ছা, লেটস সে এখন এটাকে যদি আমি এনেবল করে দেই, এই ইন্টারফেসটাকে যদি এনেবল করে দেই, এই ইন্টারফেসটাকে আমি এনেবল করব, এনেবল করলাম। এখন দেখেন তো কোনটা দিয়ে যায়, উপরটা দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? যার ডিসটেন্স ভ্যালু 1। হ্যাঁ, জাস্ট প্রায়োরিটি ডিসটেন্স যার কম থাকবে গুগল পাচ্ছে। তো এখন কোনটা দিয়ে যাচ্ছে? এখন 1 1 দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আরেকটু ভালো করে বোঝার জন্য একটা কাজ করি, এটার প্রায়োরিটি আমরা কমাই দিই, মানে বাড়াই দিই। কারণ এটা আমি 10 দিলাম, অ্যাপ্লাই ওকে। যদি 10 দিই তাহলে অ্যাক্টিভ হওয়ার কথা কোনটা? এটা। সো ওইটাই হয়েছে, কিন্তু পাচ্ছে, প্রেস করি 1 1 দিয়ে যাচ্ছে। আবার এটা যখন আমার ডিসেবল থাকবে, এটা 3 যখন ডিসেবল থাকবে সাথে সাথে আমার অ্যাক্টিভ হয়ে যাবে ওটা। তো ডিসটেন্স ভ্যালুটা বুঝতে পারছেন? কোনো কনফিউশন আছে? তো আমি এই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেবো, কিন্তু এটা একটু জাস্ট প্রথম দিকে হয়তো একটু গুলোজুলো লাগতে পারে, কারণ আমরা প্রথমে এই দুটো একটু নিয়ে নিছিলাম। যাই হোক, এই দুটো আমরা নিলেও আমি এই দুটাতেও দেখাতে পারতাম, বিকজ অফ কিন্তু আমাদের প্রবলেম হয়ে গেছে দুটা মানে তো একটাই আমাদের এনভায়রনমেন্টে, আমাদের ল্যাব এনভায়রনমেন্টে আইএসপি 1ও যায়, আইএসপি 2ও তো তাই, আমার গেটওয়ে তো একটাই। গেটওয়ে যদি দুইটা থাকতো তাহলে আমি হয়তো তখনই দেখা দিতে পারতাম। গেটওয়ে আমার একটাই পাচ্ছি। সব করা যাবে, সব করা যাবে, সবই করা যাবে বাবা। একটু ক্লিয়ার?